প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি যদি নতুন পাসপোর্ট করতে চান, সেক্ষেত্রে আপনার পিতামাতার ভোটার আইডি কার্ড দরকার আছে কিনা, অথবা আপনার পিতামাতার ডকুমেন্ট ওখানে জমা দিতে হবে কিনা, এই সমস্ত প্রশ্ন যারা করে থাকেন, অথবা এইটা নিয়ে যারা সংকোচ বোধ করতেছেন যে আপনার পিতামাতার এনআইডি কার্ডের সাথে আপনার এনআইডি কার্ডের সাথে মিল নাই, সেক্ষেত্রে আপনি পাসপোর্ট আবেদন করতে পারবেন কিনা, আপনি পাসপোর্টটি হাতে পাবেন কিনা, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, ভিডিও শুরু করার আগে যেই কথাটা বরাবরই বলে থাকি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সর্বপ্রথম হচ্ছে, আপনি যদি 18 বছরের নিচে হন, সেক্ষেত্রে আপনার একটি জন্ম নিবন্ধন থাকা দরকার হবে। অবশ্যই অনলাইন ডিজিটাল থাকতে হবে। এবং আপনি যদি 18 বছরের উপরে হন, সেক্ষেত্রেও আপনার জন্ম নিবন্ধন থাকতে হবে। আর ভোটার আইডি কার্ড গুরুত্বপূর্ণ থাকবে। তো প্রিয় দর্শক, আপনি যদি 18 বছরের ঊর্ধ্বে হন, আপনার হাতে যদি আপনার এনআইডি কার্ড থাকে অথবা স্মার্ট কার্ড থাকে, সেক্ষেত্রে আপনি যখন পাসপোর্টের জন্য আবেদন করবেন, সেখানে আপনার সমস্ত ডকুমেন্ট যদি ঠিক থাকে, আপনার স্কুল সার্টিফিকেট অথবা আপনার জন্ম নিবন্ধন, আপনার এনআইডি কার্ড, এই তিনটা কাগজপত্র যদি একুরেট থাকে, সেক্ষেত্রে আপনার পিতামাতার এনআইডি কার্ড না দিলে কোনো সমস্যা হবে না। আপনার পিতামাতার এনআইডি কার্ড লাগবে না, অপশনাল। এটা মোটেও আমার কথা না। পাসপোর্ট ওয়েবসাইটে আপনি যখন যাবেন, সেখানে যখন আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন, তখন দেখতে পারবেন। আর হচ্ছে, যারা 18 বছরের নিচে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। তাদের ক্ষেত্রে অবশ্যই তার পিতামাতার এনআইডি কার্ড দরকার হবে। সেক্ষেত্রে যদি আপনার পিতামাতা তার এনআইডি কার্ডের সাথে আপনার জন্ম নিবন্ধনের নামের সাথে যদি মিল না থাকে, সেক্ষেত্রে আপনি পাসপোর্ট পাবেন না। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে আসলে কারা বাবা মার এনআইডি কার্ড ছাড়া পাসপোর্ট করতে পারবেন, কারা পারবেন না। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওতে।